আসছে তো এই সময় আসলে বিড়ালের একটা বড় ঝুঁকি হলো ক্যাট ফ্লু। তো ক্যাট ফ্লুটা ভাইরাস রোগ, এটার আসলে চিকিৎসায় তেমন লাভ হয় না। আমরা পরামর্শ দিই যে ক্যাট ফ্লুর ভ্যাকসিন দেওয়ার জন্য, এবং এটি বছরে একবার দিলেই হয়। আরেকটি ভ্যাকসিন যেটি আমরা সবসময় যারা বিড়াল পালে এদের দিতে বলি, সেটা হলো আপনার র্যাবিস ভ্যাকসিন, জলাতঙ্ক। জলাতঙ্ক রোগটি হলো পশু থেকে মানুষে ছড়ায়। এই জলাতঙ্ক রোগ যদি পশু থেকে মানুষে সংক্রমিত হয়, তাহলে সেই মানুষের যদি লক্ষণ প্রকাশ পায়, তাহলে সে মানুষটি কিন্তু বেঁচে থাকবে না, মারা যাবে। সেজন্য আমরা যারা এই ধরনের বিড়াল কুকুর পালন করেন বা বাড়িতে রাখেন, তাদেরকে আমরা পরামর্শ দিই যে অবশ্যই আপনার বিড়াল কুকুরকে জলাতঙ্কের টিকা দেবেন, এবং এটি বছরে একবার দিলেই হয়, এবং এটি দেওয়া একটি জরুরি কাজ। যারা পেট পালন করবেন তাদের অবশ্যই র্যাবিস ভ্যাকসিন দিতে হবে। আজকে ও প্রথমবার এরকম একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করছে, তো সেক্ষেত্রে ও আসলে খুবই ভালো লাগছে, আমারও ভালো লাগছে, অন্যান্য বিড়ালের সাথে দেখা হচ্ছে, তো আমার আসলে খুব ভালো লাগছে অংশগ্রহণ করতে। কি মনে করছেন, র্যাম্পে আপনি কোনো পুরস্কার পেতে পারেন কিনা? আমি আশাবাদী, ও আসলে আমি ওর নাম দিয়েছি র্যাম্পওয়ার্কে, দেখি ইনশাআল্লাহ ভালো কিছু হবে। কোন ক্যাটাগরিতে পুরস্কার পেতে পারেন মনে করছেন? আমি ওকে নাম দিয়েছি হচ্ছে অ্যাগ্রেসিভ ক্যাটাগরিতে, আর হচ্ছে র্যাম্পওয়ার্ক দিয়েছি, আর যেমন খুশি তেমন সাজো। সবাইকে আসসালামু আলাইকুম। যে আমি এখানে আসছি একটা বিড়াল নিয়ে একটা ক্যাট শো আয়োজিত, তো আমাকে ইনভাইট করা হয়েছে কার্নিভা থেকে। আমি আসছি আমার ছোট কিউটি স্নোকে নিয়ে আসছি। তো আমার ভালো লাগতেছে এই ক্যাট শোটা, এই কারণে মানুষ যেন আর একটু পশু পাখির প্রতি একটু দৃষ্টি দেয়। সাধারণত আমরা যারা পশু পাখি নিয়ে কাজ করি, আমার 11টা বিড়াল আছে আর কুকুর আছে 9টা, এছাড়াও আরও বিড়াল কুকুর আছে। তো আমাকে অনেকে একটু খারাপ চোখে দেখে, মনে করে আল্লাহ ও এতগুলো বিড়াল কুকুর পালে, ও আসলে ওর গা দিয়ে গন্ধ আসে, ও হয়তো ভালো না, এরকম একটা দৃষ্টিভঙ্গি সবার। তো এরকম ক্যাট শো বা এরকম এইগুলো অনুষ্ঠানগুলোতে হবে কি, মানুষের একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ হবে। দেশি বিড়াল পাললে যে তার প্রতিও যে দয়া মায়া আসতে পারে, ওরা যে আমাদের উপকারী বন্ধু, এটা মানুষের জানা উচিত। সবাই শুধু পার্সিয়ানের পেছনে দৌড়ায়, আমার একটাও পার্সিয়ান নাই আলহামদুলিল্লাহ। আমি রেস্কিউ করি, রেস্কিউ থেকে ওরা আমার কাছে থেকে যায়। এভাবেই আমার 11টা বিড়াল। তো আমি আশা করব আমার মতন দেশি বিড়াল নিয়ে সবাই একটু আকর্ষণ বোধ করবে, ওদের নিয়ে এই অনুষ্ঠানগুলোতে আসবে। ওরাও ভালোবাসা পাওয়ার যোগ্য। ভালোবাসলে সবাই একই রকম হয়, পার্সিয়ান আর দেশি নাই, সবাই দেখতে সুন্দর, সবাই আল্লাহর সৃষ্টি। আশা করবে। আর কার্নিভাকে ধন্যবাদ আমাকে ইনভাইট করার জন্য। এখানে আমাদের 50 জন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করছে। এটা হচ্ছে আমাদের দ্বিতীয়বারের মতন শো। গত 22 সালে হচ্ছে আমরা করেছিলাম। তারপর আসলে অনেক ঝামেলা ছিল, দেশের অবস্থার উপর নির্ভর করে আমরা আসলে এখন বর্তমান সময়টাকে আমরা আসলে সুইটেবল মনে করেছি, বিধায় আমরা আবার আয়োজন করতে সক্ষম হয়েছে। কেন এই আয়োজন? আসলে এটা আমাদের বরিশাল ক্যাট সোসাইটি গ্রুপ থেকে আয়োজন করা। এখানে সকল ক্যাট প্রেমীদের যারা আছে, যারা বিড়াল প্রেমী, তাদেরকে আসলে তাদের মিলন মেলা, জাস্ট সবাই একসাথে হবে, কথা বলছি, আমরা পরিচিত হচ্ছি, এটাই আসলে আমাদের মূল লক্ষ্য। কি আয়োজন থাকছে আমাদের এখানে? আয়োজন থাকছে হচ্ছে, আমরা শুরু করছি র্যাম্প ওয়াক দিয়ে, তারপর খাদক বিড়াল, মোস্ট কিউট ক্যাট, মোস্ট অ্যাংরি ক্যাট, স্টাইলিশ ক্যাট, এবং সাথে হচ্ছে আমাদের পাখির প্রদর্শনীও আছে। কয়টি ক্যাটাগরিতে পুরস্কার দেবেন আপনারা? 5টা ক্যাটাগরিতে 3টা করে পুরস্কার, ফার্স্ট সেকেন্ড থার্ড করে 5টা ক্যাটাগরিতে পুরস্কার থাকছে। আমাদের পার্টিসিপেন্ট হচ্ছে 50 জন। আমরা আসলে একটা লিমিটেড পার্টিসিপেন্ট নিয়ে কাজ করছি। ইনশাল্লাহ আমরা আগামী বছর বা যখন আগামী শো হচ্ছে, আমরা ইনশাল্লাহ চেষ্টা করব পরিমাণটা আরও বৃদ্ধি করতে।